বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের কয়েকটি বুলিশ স্টকের অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে এবং তাড়াতাড়ি। আশা করি আপনারা যারা এই স্টকগুলো নিয়ে হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য কাজে লাগবে। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা বিশ্লেষণ বা গাইডলাইন বা একটা সাজেশন। বিশ্লেষণ কখনো আসলে প্ররোচনা বা প্রলুব্ধকরণ হয় না। বিশ্লেষণের মধ্যে ভিন্নতা হতে পারে, এক একজন এক এক রকম বলতে পারে, এক একজনেরটা ওকে হতে পারে, এক একজনেরটা ওকে না হতে পারে। ব্যাপারটা এমন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং সাথেই থাকবেন সাবস্ক্রিপশানের মাধ্যমে, এবং শেয়ার করবেন আশা করি। আসেন আমি এখন বুলিশনেসের দিক থেকে বেস্ট বুলিশ স্টক হিসেবে ইন্স্যুরেন্সের কয়েকটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আসেন এখন প্রথমে আমার যেটা সেটা হলো পিপলস ইন্স্যুরেন্স। পিপলস ইন্স্যুরেন্স সেক্টরের একটা আইটেম, ফান্ডামেন্টালি ভালো। বিশেষ করে সে আসলে তার রেজিস্ট্যান্স ব্রেক করছে আশা করা যায়, বা রেজিস্ট্যান্সে আছে এখনও, ব্রেকআউট হয়নি। ব্রেকআউট হওয়ার পথে হয়তো বা বরাবর রেজিস্ট্যান্স লেভেলে আছে। এখন দেখা যাচ্ছে খুব বুলিশ অবস্থায় আছে, এবং ইচিমোকুতে বাই সিগনাল, ক্লাউড ওকে, এবং তানকেনসেন কুজেনসেন আপিস বুলিশ, এমএসিডিতে বাই সিগনাল, হ্যাঁ, সব কিছুই ওকে আছে। রেজিস্ট্যান্স ব্রেক করার পথে আছে বা রেজিস্ট্যান্স লেভেলে আছে, যেটা কত 68 বা 68 টাকা লেভেলে। আশা করি দেখতে পেয়েছেন। এখন আমি এই সব কিছু ঠিক আছে, এই জন্য আমি একটু মেজারমেন্ট দিয়ে পিপলস কী করতে পারে, কতটুকু করতে পারে আমরা একটু দেখব। এই জন্য আর পিপলস যেহেতু বড় গেইন করছে, আমি পিপলসকে এখান থেকেই দেখাবো। এই রেজিস্ট্যান্সে আছে মূলত পিপলস, না এই রেজিস্ট্যান্স পার করে ফেলছে। তাহলে পিপলসের নতুন অ্যানালিসিস কী হবে আমি মনে দিছিলাম কয়েকদিন আগে। $92 অন্তত $92 পিপলসের একটা রেজিস্ট্যান্স। এর বাইরে পিপলের আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হলো $98। পিপলসের দুইটা রেজিস্ট্যান্স থাকবে, একটা 92 আর একটা 98। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটাই হলো পিপলসের আসলে লং টার্ম অ্যানালিসিসের অংশ। পিপলস আপাতত এই দুইটা অ্যানালিসিসের মধ্যেই রাখলাম পিপলসকে, আশা করি বুঝতে পারবেন। এরপরে হচ্ছে ফিনিক্স ইন্স্যুরেন্স। বুলিশনেসের দিক দিয়ে আমার হিসেবে সেকেন্ড।
ফিনিক্স ইন্স্যুরেন্সের আমার মেজারমেন্ট দেওয়া আছে। ফিনিক্স ইন্স্যুরেন্সের নেক্সট রেজিস্ট্যান্স, ফিনিক্স ইন্স্যুরেন্স অলরেডি আরেকটার এই রেজিস্ট্যান্সে চলে গেছে এবং সেই রেজিস্ট্যান্স বরাবর আছে, বা রেজিস্ট্যান্স না এখনও যায় না। এই ফিনিক্স ইন্স্যুরেন্স বুলিশ, এবং সে 3 মাস সে কারেকশান শেষ করছে। 3 মাসে সে কারেকশান শেষ করে তারপরে সে উঠে আসতেছে। এই যে এইখানে 3 মাস সময় সে শেষ করছে ফিনিক্স ইন্স্যুরেন্স। এরপরে সে ইন্ডিকেটর অসিলেটরকে ওকে করে প্রাইস না ছেড়ে বা প্রাইস না হারিয়ে ফিনিক্স ইন্স্যুরেন্স উঠে আসতেছে, এবং 3 মাস সে কারেকশানের জন্য শেষ করার সময় নিছে। এখন ফিনিক্স বুলিশ, আপিস সুপার পজিশানে আছে, ক্রেজি বুল অবস্থায় আছে বলা যায়। এবং ফিনিক্সের আমি নতুন অ্যানালিসিস দিচ্ছি, যেহেতু সে টার্গেট কারেকশান শেষ করে উঠে আসতেছে। একটা টার্গেট মিট করার পরে প্রায় 3 মাস সে কারেকশানে ছিল। আপিস বুলিশ এই চিমুকুতে বাই সিগন্যাল, ফিউচার ক্লাউড, পারফেক্ট, MACDOকে সব কিছু মিলিয়ে ফিনিক্স ইজ অন ফায়ার। তাহলে ফিনিক্সের আমরা নেক্সট রেজিস্ট্যান্স কীভাবে দেখাবো? ফিনিক্সের একটা রেজিস্ট্যান্স হবে এইটা, 61। নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 61। এই নেক্সট রেজিস্ট্যান্স পার করে ফেলতে পারলে ফিনিক্সের পরবর্তী রেজিস্ট্যান্স হবে এই যে এটা 71। এরপরে ফিনিক্সের রেজিস্ট্যান্স হবে 80। এই 3টা রেজিস্ট্যান্স আমি দেখাচ্ছি ফিনিক্সের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফিনিক্স ইন্স্যুরেন্স আমার বিবেচনায় সেকেন্ড বুলিশ স্টক, যে স্টক কারেকশান শেষ করে 3 মাসে আবার উঠে আসতেছে। এরপরে থার্ড হচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স। প্রাইম ইন্স্যুরেন্স আমার অ্যানালিসিসে থার্ড বুলিশ স্টক। এবং দেখেন আমি এটা সাজেস্ট করছিলাম, অনেকে বিভিন্ন কমেন্ট করে আমার করছিল আগে, এখন আর কেউ করে না, এখন সব ভালো হয়ে গেছে। এখন বুঝছে যে আমার অ্যানালিসিসটা কিসের বেসিসে ছিল, কেন আমি অ্যানালিসিস দিয়েছি, এখন আর কোনো সাউন্ড নাই। প্রাইম ইন্স্যুরেন্সের একটা টার্গেট ছিল 61, 60 এই লেভেলটা, এটা সে পার করে ফেলছিল, পার করে এখন আবার একটু কারেকশান হয়ে একটু ব্যাক করছে প্রাইম ইন্স্যুরেন্স। আমি একটু ইচুমুকু দেখি, ইচুমুকু মুভিং অ্যাভারেজের প্রয়োজনে একটু ব্যাক করছে, আর একটু ব্যাক করতে পারে, যেহেতু টার্গেট মিট করে একটু সামনে গেছিলো, কিন্তু এখনও সে বুলিশ আছে, সামান্য কারেকশান হয়েছে। এই কারেকশান ওর বুলিশনেসে তেমন একটা প্রবলেম করে নাই, আর নাও নামতে পারে, নামতেও পারে। এখান থেকে আবার প্রাইম উঠে যেতে পারে এবং উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আপনারা জানেন আমি প্রাইমের আরেকটা অ্যানালিসিস দিয়েছিলাম, সেটা হচ্ছে সেটা হলো প্রাইম আগে চিমুক প্রাইম বাই সিগন্যাল, বুলিশ, আপ ট্রেন্ড, ফিউচার ক্লাউড, গ্রিন, আপ ট্রেন্ড, আপিস, বুলিশ, MACDOকে সব ওকে। প্রাইমের আমি আরেকটা অ্যানালিসিস দিয়েছিলাম, আপনারা জানেন সেটা দেয়া আছে, সেটা আমি এই যে ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়েই দিয়েছিলাম। এটাও কিন্তু প্রাইমের সব ফাইনাল অ্যানালিসিস হবে না, এটা প্রাইমের মিড টার্ম অ্যানালিসিস হবে, নট লং টার্ম। এই প্রাইমের অ্যানালিসিস দেখেন ফিবোনাচির সাথে মিলে গেছে কত, 84 হচ্ছে প্রাইমের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স।
প্রাইম এতটুকু যাবে কি না জানি না, যাওয়ার চেষ্টা করবে, বুলিশ আছে এবং প্রাইম এই টার্গেটেই মুভ করতেছে। এই অ্যানালিসিসটা আমি দিয়ে রাখছিলাম আপনাদেরকে আগের বারও, এখন আবার আজকে আবার বুলিশ আইটেম হিসাবে প্রাইমের এই টার্গেটটা বা এই রেজিস্ট্যান্সটা বা এই প্যাটার্নটা শেয়ার করলাম। থার্ড আইটেম হিসেবে প্রাইমকে শেয়ার করলাম আপনাদের সাথে, প্রাইম ইন্স্যুরেন্স। ফোর্থ আইটেম হিসেবে আমি গ্রিন ডেল্টাকে দেখাচ্ছি। গ্রিন ডেল্টা দেখেন, যদিও সে রেজিস্ট্যান্স ক্রস করে নাই, জাস্ট রেজিস্ট্যান্স লেভেলে ওয়েট করতেছে। ফিবোনাসি দিয়ে দেখলে আমরা কি পাই? গ্রিন ডেল্টা বুলিশ, আপ ট্রেন্ড, আপিস, বাই সিগনাল সব কিছু ওকে আছে, এমএসিডি ওকে আছে, আপিস আছে, বাই সিগনাল আছে, পজিটিভ কনভার্জেন্স আছে, সব আছে। এবং তার একটা টার্গেট হচ্ছে 72। এই 72 তো সে পার করে ফেলছে। 73 এই রেজিস্ট্যান্সটা পার করলে এখন যেখানে আছে সেটা যদি পার করে সে, তাহলে পরে তার আরেকটা টার্গেট হলো এখানে 85/86। তো 85/86ই ওর মূল টার্গেট নাও হইতে পারে, আরও বেশি হইতে পারে, সেটা আমরা দেখব। এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে ওর 76। আচ্ছা, আমি এগুলা সব বাদ দিয়ে ফেলি। আমি এখন এই গ্রিন ডেল্টাকে আলাদা অ্যানালিসিসে দেখাচ্ছি। আপনারা এখন থেকে গ্রিন ডেল্টাকে এই অ্যানালিসিসটাই ফলো করবেন, এই অ্যানালিসিসটা বেসিস। গ্রিন ডেল্টার ওই যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার টার্গেট মিট। গ্রিন ডেল্টার নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট একটা হলো 87 টাকা। এরপর আরেকটা রেজিস্ট্যান্স বা টার্গেট হবে 118 টাকা। এটা হচ্ছে গ্রিন ডেল্টার নতুন অ্যানালাইসিস, নতুন মেজারমেন্ট, নতুন টার্গেট লেভেল। আপনারা বুঝবেন আস্তে আস্তে টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে, টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে অ্যানালিসিস দিতে হয়, কীভাবে টার্গেট রেজিস্ট্যান্স ইত্যাদি আপ ডাউন করাইতে হয় বা বাড়াইতে হয়, কমাইতে হয়, এটা এখন বুঝতে পারতেছেন। আমার এই সেপ্টেম্বরে আমার একটা কোর্স শুরু হবে। আপনারা যারা আগ্রহী, অলরেডি বেশ কয়েকজন আগ্রহী হয়ে গেছেন, আপনারা যারা আগ্রহী দ্রুত রেসপন্স করবেন। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, টেকনিক্যাল অ্যানালিসিসে সমাধান আছে, কিন্তু আপনারা এটা পান নাই। এই কোর্স করলে আপনারা সমাধান পাবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আমার কোর্স আশা করি আপনাদেরকে লাইফ চেঞ্জিং কোর্স হবে আশা করি ইনশাল্লাহ। এটা হচ্ছে গ্রিন ডেল্টার নতুন অ্যানালাইসিস। 118 টাকার অ্যানালাইসিস দিলাম, বা 117 টাকা বা 18 টাকার গ্রিন ডেল্টার অ্যানালিসিস দিলাম। এটাই এখন গ্রিন ডেল্টার আপাতত শর্ট টার্ম অ্যানালিসিসের মধ্যে ফাইনাল অ্যানালিসিস। এর আগে একটা রেজিস্ট্যান্স আছে 87 টাকা বা 88 টাকা লেভেলে। আমি এখন গ্রিন ডেল্টাকে আরও একটু অন্যভাবে দেখব ওই জন্যই যে আমার মেজারমেন্ট ওকে আছে কিনা, ওকে হয় কিনা। এখন দেখেন, ফিনিক্স একটা রেজিস্ট্যান্স ব্রেক করে যে আজকে উঠে আসছে, এখানে কিন্তু একটা সিগন্যাল আছে যেটা আপনারা জানেন না। আমি যে বি পয়েন্ট বলছি বা 0.618 লেভেল বলছি, এখন আর সেখানে যাওয়ার প্রয়োজন হবে না আশা করি মনে হচ্ছে। এবং ইন্স্যুরেন্স নতুন লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা 62-63 ইনশাল্লাহ কমপক্ষে। এখন আমি অ্যানালিসিস দিচ্ছি, আমি মেজারমেন্ট দিচ্ছি, আমি বলতেছি,
কিন্তু আপনারা যদি বাজারে ইন্স্যুরেন্স কারেকশান হতে দেখেন, ইন্স্যুরেন্স ডাউন হতে দেখেন, আপনারা কি বসে থাকবেন? আমার এটা আপনাদের কাছে জিজ্ঞাসা। ইন্স্যুরেন্স যদি কারেকশান হয়, ইন্স্যুরেন্স যদি টার্গেট মিট হয় বা ইন্স্যুরেন্স সেক্টর যদি না আগায়, মার্কেট যদি নিচে নামে আসে, তা আপনারা কি আপনাদের ইন্স্যুরেন্স আইটেম নিয়ে বসে থাকবেন? আশা করি থাকবেন না। গ্রিন ডেল্টার এই 118 পরে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হলো 150। এটা এখন আমি দেখাতে চাচ্ছি না, এই দুইটাই থাকুক। গ্রিন ডেল্টার পরে আমি যে অ্যানালিসিসটা এখন শেয়ার করব আপনাদের সাথে, বুলিশ আইটেম হিসেবে, বেস্ট বুলিশ আইটেম হিসেবে ইন্স্যুরেন্সের, সেটা হলো রিপাবলিক ইন্স্যুরেন্স। রিপাবলিক ইন্স্যুরেন্স দেরিতে শুরু করছে, এখন রিপাবলিক অনেকটা ওকে হয়ে গেছে। এবং রিপাবলিক দেখেন, ফিবোনাসি দিয়ে যদি দেখি, ইচিমোকো দিয়ে দেখি, রিপাবলিক বুলিশ আপট্রেন্ড সব ওকে আছে, অন ফায়ার, অন এ ক্রেজি বুল নাও রিপাবলিক। তবে রিপাবলিক একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে সে নতুন টার্গেটে যাবে। এখন সে একটা রেজিস্ট্যান্সে আছে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে সে নতুন টার্গেটে যাবে। নতুন টার্গেটটা কত? নতুন টার্গেটটা হবে 58। এই রিপাবলিকের অ্যানালিসিস আমি এতটুকুই রাখলাম, আর বেশি রাখলাম না। তবে রিপাবলিক একটা রেজিস্ট্যান্সে আছে, এখানে বাধাপ্রাপ্ত হয় কিনা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সে বুলিশ অবস্থায় আছে, খুব ভালো অবস্থায় আছে। এটাও সাজেস্ট করা ছিল, আসলে তো সবগুলাই প্রায় ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রিপাবলিক আপ ট্রেন্ড, বাই সিগন্যাল, বুলিশ, গ্রিন ক্লাউড ওকে, MACD ওকে, সব ওকে আসছে মোটামুটি। জাস্ট ফিবোনাসি দিয়ে মেজারমেন্ট দিলাম রিপাবলিকের, আর কিছুই না। রিপাবলিকের ফিবোনাসি দিয়ে মেজারমেন্ট দিয়ে এই রেজিস্ট্যান্সটা দেখানোর চেষ্টা করলাম, আর বা টার্গেটটা দেখানোর চেষ্টা করলাম। একটা 45 আর একটা হচ্ছে 60। বিভিন্ন মেজারমেন্টে বিভিন্নভাবে মেজারমেন্ট দেওয়া যায়। এই 55, 56ও আসে এখানে একটা, এটাও থাকলেও সমস্যা নাই। 55, 56 একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা আছে 60। এই 55, 56 এই দুইটা রেজিস্ট্যান্স আছে পরবর্তীতে রিপাবলিক 45 পার হয়ে গেলে। এখন তো আমি খুব ভালো লক্ষণ দেখতে পাচ্ছি, এখন আর ডিটেলস বলতে যাচ্ছি না। আপনারা মার্কেট বুঝে ট্রেড করবেন, মার্কেট বুঝে ইন্স্যুরেন্স কিনবেন, মার্কেট বুঝে ইন্স্যুরেন্স বেচবেন। অ্যানালাইসিস দিলেই যে সেটা ওকে হবে, ওকে হইতে হবে এমন না, নাও হইতে পারে। তো বাজার বুঝে ডিসিশন নেবেন। স্টপ লস দেওয়ার হলে স্টপ লস দিবেন, যেটা প্রয়োজন হয় সেটা দিবেন। কখনও কোনো ধরনের ব্লেমিংয়ে যাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এই যে 55, এই 55টা হচ্ছে দেখেন রিপাবলিকের 0.618, এটাকে আগে আপনারা কনসিডারেশনে রাখবেন রিপাবলিকের। এরপরে 60টা পরবর্তীতে, এর আগে না। এর আগে 55 একটা রেজিস্ট্যান্স আছে, ওইটাকে ভাইটাল ধরবেন রিপাবলিকের, আর আগেরগুলো রাখবেন না। এই 54, 55 লেভেলটা হচ্ছে রিপাবলিকের নেক্সট রেজিস্ট্যান্স। এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে 60। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এখানে শেষ করলাম 5টা বুলিশ আইটেমের অ্যানালিসিস বা প্রেজেন্ট কন্ডিশন স্ট্যাটাস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।